বিভিন্ন দাবিতে সোমবারও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষকদের একাধিক সংগঠন। চাকুরির জাতীয়করণ সহ ৫ দফা দাবিতে ২২তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। অন্যদিকে স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের যমুনা অভিমুখে পদযাত্রা প্রেসক্লাবের সামনে আটকে দেয় পুলিশ। আরও জানাচ্ছেন মোহসেন কবির। জাতীয় প্রেসক্লাবের সামনে ২২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। প্রাইমারি স্তরের এসব মাদ্রাসা শিক্ষকদের দাবি, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা। আমাদের যে বাজেট যেটা ছিল ৭২৮ কোটি টাকা, ওইটা ছাড়িয়ে দাও, আর আমাদের জাতীয়করণ করে দাও। আজকে প্রাইমারি স্কুল এবং এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই পরিপক্ষে তারাও যেই বই পুস্তক পড়ে, আমরাও সেই বই পুস্তক পড়াই, আরবি শিক্ষা দিই, কোরআন শিক্ষা দিই। এই জন্য কি আমাদের বেতন হচ্ছে না? অর্থ বরাদ্দ সহ এমপিওভুক্তির বিভিন্ন প্রক্রিয়া অনেক দূর এগোলেও বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। সম্প্রতি শিক্ষকদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা, কিন্তু প্রজ্ঞাপন জারি না হয় ক্ষোভ জানান তারা। ৭২৮ কোটি টাকা যে বরাদ্দ দেওয়া হয়েছে, সে বরাদ্দর প্রেক্ষিতে যতগুলো প্রতিষ্ঠান হয় অন্তত আগে সেই প্রতিষ্ঠানগুলি এমপিও করবে। এদিকে স্বীকৃতি ও এমপিওভুক্তি সহ ৫ দফা দাবিতে টানা নবম দিনের মতো একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন সারা দেশ থেকে আসা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। অভিযোগ, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ করলেও দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস পাননি তারা। মাননীয় উপদেষ্টা বাইরে ছিল, উনি বলে আমি সচিব মহোদয়ের সাথে কথা বলে আপনাদের একটা সিদ্ধান্ত জানাবো, বাট এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত জানানো হয়নি। দাবি আদায়ে সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করেন শিক্ষকরা। তবে কিছুটা পথ যেতেই আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই রাস্তায় অবস্থান নেন তারা। আমাদের দাবি ১৭৭২টা স্কুল, প্রতিবন্ধী স্কুল একযোগে একসাথে এমপি এবং স্বীকৃতিকরণ। আমরা ২৩তম আন্দোলন উপস্থিত হয়েছি, কিন্তু এ পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো আশ্বাসই পাই না। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানকার কর্মকর্তারা তাদের দাবি দেওয়া প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান শিক্ষক নেতারা। জাতীয় প্রেসক্লাবকে ঘিরে একাধিক সংগঠনের কর্মসূচির কারণে এদিন বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। মোহসেন কবির, জিটিভি নিউজ, ঢাকা।